আসসালামু আলাইকুম। তোমাদের কিন্তু আজকের আমরা নেক্সট ক্লাস চলে আসলাম। আর এই ক্লাসটা তোমাদের সম্ভবত 11 নাম্বার ক্লাস, এটা একটু দেখবা। আর হচ্ছে তোমার এখানে টপিক কত ভাইয়া? টপিক কিন্তু এই যে 6.9 অনুচ্ছেদ, নাকি? অনুচ্ছেদ হচ্ছে 6.9। এটা কিন্তু বই খুলবা, সবাই কিন্তু বই খুলবা, শাহজাহান স্যারের বই খুলবা, ঠিক আছে? শাহজাহান তপন স্যারের বই খুলবা, তাহলে দেখতে পাবো অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র সম্পর্কে। এটা কিন্তু অনেকের পেজ বাজে, এই জায়গাটা কিন্তু অনেকের পেজ বাজে। তো তোমরা এগুলা অনেকে স্কিপ করে যায়, বাট আমরা স্কিপ করবো না, আমরা একটু পড়বো, দেখি এখানে কি আছে আসলে। আমার কাছে কিন্তু মেইন জিনিসগুলো উঠানো আছে, তোমরা কিন্তু এভাবে চিত্রগুলো কিন্তু তোমাদের ওই বইয়ের ভিতর কিন্তু দেখতে পাবা, ঠিক আছে? এখানে কিন্তু এভাবে তোমাদের কাছে কিন্তু চিত্র তোমরা বইয়ের ভিতরে কিন্তু দেখতে পারবা। তো যাই হোক, এখন আমি তাহলে প্রথমে শুরু করতেছি গিয়া ভার কেন্দ্র সম্পর্কে। আচ্ছা, ভার কেন্দ্র কি থাকবে দেখো, আমি কিন্তু লিখে দিচ্ছি সংজ্ঞাটা, একদম তোমাদের বই থেকে কিন্তু একদম হুবহু আমি লিখে দিচ্ছি সংজ্ঞাটা। এখানে দেখো, একটি বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, বস্তুর ভেতরে অবস্থিত যে বিন্দুর মধ্য দিয়ে তার ওজন ক্রিয়া করবে। এটা মনে রাখবা। কি বলছি ভাইয়া? ওজন ক্রিয়া করবে, ওজন, ঠিক আছে? তাহলে একটা বস্তুকে তুমি যেভাবেই রাখো, একটা পয়েন্ট দিয়া, একটা বিন্দু দিয়ে কিন্তু সে ওজন ক্রিয়া করে, তাহলে ওই বিন্দুটাই কিন্তু কি হবে? অভিকর্ষ কেন্দ্র বা কি হবে? ভার কেন্দ্র, নাকি? আমি কি বলছি? যে বিন্দুটা দিয়া, যে একটা বিন্দু দিয়ে সে নিচের দিকে ওজন ক্রিয়া করবে, ঠিক আছে? ওজন, ওজন, অনলি ওজন, এটা মনে রাখতে হবে। তাহলে ওজন ক্রিয়া করবে, তাকে আমরা কি বলবো? ভার কেন্দ্র বলবো। তাহলে এই যে দেখো, কিছু তোমার কাছে কিছু চিত্র আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে, এই চিত্রটা কিন্তু, এই সকল চিত্রটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু সে ওজনটা ক্রিয়া করছে। এই যে আমি দেখাই দিচ্ছি, ওজনকে আমরা ডাবল দিয়ে প্রকাশ করি, নাকি? ওয়েট যেটাকে আমরা বলি, তাহলে কি ডাব্লিউ দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে এই বিন্দুটা দিয়ে কিন্তু সে ওজনটা ক্রিয়া করে, এখানে কিন্তু ওজন ক্রিয়া করে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তার কি? ভার কেন্দ্র, ঠিক আছে? এই যে আমরা একটা কলম দেখতে পাচ্ছি, এটার ভার কেন্দ্র কিন্তু এই বরাবর হবে, এখান দিয়ে কিন্তু সে ওজনটা ক্রিয়েট করে, এসব জায়গা দিয়ে কিন্তু সে ওজন ক্রিয়া করে না, ঠিক আছে? তাহলে এর ভার কেন্দ্র কি? এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টে থাকবে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু উদাহরণ কিন্তু দেওয়া আছে, যেরকম তোমাদের কাছে যদি এরকম আংটি বা রিং এর মতো, মানে গোল যদি কোনো কিছু থাকে, তাহলে তার মিডল পয়েন্ট, এখান থেকে কিন্তু তার ওজনটা ক্রিয়া করে, তাহলে এটা হবে তার কি? ভার কেন্দ্র। এই পয়েন্টের ভার কেন্দ্র কোথায়? এই জায়গাটা হবে ভার কেন্দ্র। আবার আমরা সামান্তরিক বা আয়তক্ষেত্র যদি আমরা দেখি, সামান্তরিক বা আয়তক্ষেত্র, তাহলে তাদের কি? কর্ণদ্বয় যেখানে মিলিত হয়, কর্ণ, দুইটা কর্ণ, নাকি? এই একটা কর্ণ আর এই একটা কর্ণ এই বিন্দুতে মিলিত হয়, তাহলে এটা হচ্ছে কি? তার ভার কেন্দ্র। আবার এটা কি? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এই জায়গায় কর্ণ দুইটা মিলিত হয়, তো এটা হচ্ছে তার ভার কেন্দ্র। এরপরে দেখো, এটা হচ্ছে একটা, তোমার কাছে এটা কি? ত্রিভুজ, নাকি? ত্রিভুজ। তো এই ত্রিভুজের ভার কেন্দ্র এই জায়গাটায়, ত্রিভুজের ভার কেন্দ্র মানে তার মধ্যমা গুলো যেখানে দিয়ে মিলিত হয়। এরপর হচ্ছে তোমার কাছে এই জায়গাটার ভার কেন্দ্র কিন্তু এই যে ভার কেন্দ্র। আবার এই বস্তুটার ভার কেন্দ্র কোথায়? এই জায়গায়। তাই সবগুলো একটু খেয়াল করতে হবে, জাস্ট এটা কিন্তু একদম রিডিং পড়ার মতো, আমরা কিন্তু একটু পড়বো, ঠিক আছে? আমরা কিন্তু একটু পড়বো। তাহলে এটা গেল আমার কাছে, কি গেল? ভার কেন্দ্র। তাহলে যেই পয়েন্ট দিয়া, যেই বিন্দু দিয়া কি করে? ওজন ক্রিয়া করে, যেই বিন্দু দিয়ে ওজন ক্রিয়া করে, আমরা তাকে কি বলবো? ভার কেন্দ্র বলবো। এখন দেখি, তাহলে এখন ভর কেন্দ্রটা কি? ভার কেন্দ্র আর ভর কেন্দ্র দুইটা জায়গায় কিন্তু ভাইয়া পেঁচ বাজে। এটার দিকে আমরা দেখি, যদি সংজ্ঞাটা আমি একটু বড় করে লিখছি, আমি সংক্ষেপে লিখতে পারতাম, বাট আমার মতো করে যদি আমি লিখতাম, তাহলে তোমাদের বইয়ের সাথে তোমরা দেখতা যে একটু অন্যরকমের লেখা। এ কারণে যেহেতু উল্টা পাল্টা না বোঝো, বা তোমরা যাতে একটু উল্টাই না যাও, এই কারণে আমি বইয়ের সাথে সামঞ্জস্য রেখে সংজ্ঞাটা লিখছি, এবং আমার মতো করে আমি যদিও বলবো। তাহলে দেখো কি বলছি, যে প্রত্যেক বস্তু বা কণা গোষ্ঠীকে, মানে প্রত্যেকটা কণার, প্রত্যেকটা বস্তুর বা কণার, আমি এটা এখান থেকে আমি কিছু চিত্র একটু মুছে দিলাম। দেখো আমি কি বলছি, যে এখানে প্রত্যেকটা বস্তু বা কণার, এটা খেয়াল করতে হবে, একটি নির্দিষ্ট বিন্দু আছে, যে পয়েন্ট, যেটা দিয়ে সে কি? নিচের দিকে ক্রিয়া করবে। দেখবেন এই যদি আমরা একটা বস্তু যদি রাখি, তাহলে প্রত্যেকটা কিন্তু অনেকগুলো কিন্তু এখানে বিন্দু থাকতে পারে, অনেকগুলো বিন্দু থাকতে পারে। বলছে নির্দিষ্ট বিন্দু যেখানে বস্তুর অথবা কণা গোষ্ঠীর, মানে যতগুলা কণা আছে, হ্যাঁ, যতগুলো কণা আছে সবগুলো কণা গোষ্ঠীর সমভরের একটি কণাকে রেখে, মানে প্রত্যেকটার কিন্তু সমভরের, মনে করো একটা যদি তোমার কাছে 1 গ্রাম থাকে, তার পরের কণাটাও 1 গ্রামের একটা কণাকেই আমরা সেখানে রাখবো। কণাকে সমভরের একটি কণাকে রেখে এর উপর বস্তু বা কণা গোষ্ঠীর প্রযুক্ত সমস্ত বল, এটা মনে রাখবা,
প্রযুক্তি কি সমস্ত বল, মানে সবগুলো বলের এক জায়গা থেকে যে লব্ধি বল ক্রিয়া করবে ওইটার দিকে আমি খেয়াল করব। তাই সবগুলো বলকে এক স্থানে প্রয়োগ করলে ওই কণা বা বস্তুর কণা গোষ্ঠীর একই রকম সরলরৈখিক গতি হবে। মানে সবগুলো বলকে একটা কণা দিয়ে আমি ক্রিয়েট করব, সবগুলো বলকে, তাহলে তার কি হবে, ওই রকম সরলরৈখিক একটা গতি হবে, মানে একটা নির্দিষ্ট একটা গতি হবে। তাহলে একে আমরা কি বলবো, ভর কেন্দ্র বলবো। এটা একটু মনে রাখবা। তাহলে ভর কেন্দ্র আমরা কি সবগুলা বিন্দু থেকে একটা কি থাকবে, ভর থাকবে, এবং সেটা থেকে আমরা একটা বল প্রয়োগ করব, নাকি কি করবো ভাইয়া, বল প্রয়োগ করবে, এবং বলটার যেই পয়েন্টটা থেকে, যেই কণাটা থেকে লব্ধি বল ক্রিয়া করবে, লব্ধি বল যেই কণাটা থেকে ক্রিয়া করবে তাকে আমরা কি বলবো, ভর কেন্দ্র বলবো। এটা একটু মনে রাখবা। তাহলে ভর কেন্দ্র যদি তোমার কাছে, এই যে দেখো এটা কিন্তু আমার কাছে ভর কেন্দ্র, এই কণাটা দিয়ে মানে কি লব্ধি বলটা আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে, লব্ধি বলটা দিছি, এটা হবে কি ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রতে ভাই কি লাগবে, দুটা কথা একটু মনে রাখবা, ঠিক আছে। ভর কেন্দ্র, ভর কেন্দ্রতে কিন্তু বস্তুর ভর, হ্যাঁ বস্তুর ভর, আর ভার কেন্দ্র, ভার কেন্দ্রতে কিন্তু লাগবে হচ্ছে গিয়ে বস্তুর ওজন। দুটো জিনিস একটু মনে রাখবা, ভার কেন্দ্রতে কি লাগবে, বস্তুর ওজন, আর ভর কেন্দ্রে কি লাগবে, ভর লাগবে। তাহলে ভার কেন্দ্র কোন কোন জায়গায় থাকবে, এখানে কিন্তু একটা কথা দেওয়া, দেখো একটা নোট লিখে দিছিলাম আমি, যে জি থাকলে একমাত্র ভার কেন্দ্র থাকবে, যদি জি থাকে তাইলেই ভার কেন্দ্র থাকবে। মানে ওজন যদি আমি দেখি ডাব্লিউ সমান কি mg, তাহলে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ যদি থাকে, অভিকর্ষ ত্বরণ যদি থাকে তাইলেই ভার কেন্দ্র থাকবে, আর অভিকর্ষ ত্বরণ না থাকলে কিন্তু ভার কেন্দ্র থাকবে না। কিন্তু ভর কেন্দ্র কিন্তু সর্বদাই থাকবে, ভর কেন্দ্র সব জায়গায় থাকবে, অভিকর্ষ ত্বরণ থাকলেও থাকবে, না থাকলেও থাকবে, বাট ভার কেন্দ্র থাকবে না। এই দুইটা কথা কিন্তু একটু দয়া করে মনে রাখবা। কথা ক্লিয়ার? তাই আমি দুইটা কথা বলছি, কি বলছি, যে ওজনের দিকে খেয়াল করবা, এক নম্বরে কি খেয়াল করবা, ওজনের দিকে। কিসের জন্য, ভার কেন্দ্র, ভার কেন্দ্র বলতে গেলে কি আমরা ওজনের দিকে খেয়াল করব, আর ভর কেন্দ্র বলতে গেলে আমি ভরের দিকে খেয়াল করব, ঠিক আছে। এই দুইটা জিনিস, এখানে কিন্তু একটা অনুধাবনমূলক একটা কোশ্চেন কিন্তু মূলত আসে মাঝে মাঝে, অনুধাবনমূলক, যে ভার কেন্দ্র আর ভর কেন্দ্রের মধ্যে পার্থক্য, এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, দুইটা ভার কেন্দ্র আর ভর কেন্দ্রের মধ্যে কিন্তু পার্থক্যটা কিন্তু মাঝে মাঝে অনুধাবনমূলক কোশ্চেন আসে, তো দয়া করে এতটুকু একটু খেয়াল করবা, ঠিক আছে। তাহলে তোমাদের আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে শুধু এটাই থাকবে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা সম্প্রসারিত কর্মকাণ্ড এবং একটা পৃথিবীর কোনো একটা বস্তুকে যদি আমরা পৃথিবী বরাবর, ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ করি এবং সুড়ঙ্গ দিয়ে ছেড়ে দিব, তাহলে ওই বস্তুটা আসলে কি হবে, এই ক্লাসটা কিন্তু তোমরা পরবর্তীতে করবা। তো ধন্যবাদ সকলকে, আজকে এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।